দৃষ্টিহীন একজন মৃত্যুঞ্জয়, পুরো নাম মৃত্যুঞ্জয় বিশ্বাস। মৃত্যুকে জয় করা যায় না বটে, তবে দুনিয়া দেখার আলো ছাড়াই এই মৃত্যুঞ্জয় কর্মের মধ্য দিয়ে জীবন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক এভাবে। হাত ও পা ব্যবহার করে স্পর্শ অনুভবকে কাজে লাগিয়ে বাঁশ বেতের কারুপণ্য তৈরি করে সংসারের চাকা ঘুরিয়ে যাচ্ছেন এই মৃত্যুঞ্জয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুনামগঞ্জ শহর থেকে প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দেওয়ার পর দেখা মিলল মৃত্যুঞ্জয়ের বাড়ির। জেলার দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও গ্রামের মাটির উপর টিনের বেড়া ও ছাউনির ঘর। তার বারান্দায় বসে এভাবে কাজ করছেন কারুশিল্পী মৃত্যুঞ্জয় বিশ্বাস। বাঁশ দিয়ে বানাচ্ছেন ঝুড়ি, এছাড়া কুলা, চাটাই, টুকরি, ডাকা, চালুনি ও মাছ ধরার খৈলও তৈরি করে থাকেন তিনি। মৃত্যুঞ্জয়ের মতো এমন কাজ তো বহু মানুষ করে থাকেন, তাহলে কেন এই খবর? কারণ মৃত্যুঞ্জয় একটি আশার গল্প, একটি জীবনের গল্প, যেখানে চোখের আলো ছাড়াই জীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার কঠিন প্রত্যয় রয়েছে। মৃত্যুঞ্জয় এক অনুপ্রেরণার নাম। হাত না পেতে হাতকে কাজে লাগিয়ে মা বাবা, স্ত্রী, সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার অঙ্গীকারের এক গল্প এটি। চোখের আলো নিয়ে জন্ম নিলেও কয়েক বছর হলো প্রথমে এক চোখ, পরে 2 চোখেরই আলো হারিয়ে ফেলেন মৃত্যুঞ্জয়। তবে ততদিনে কারুশিল্পের কাজে হাত পাকান তিনি। এখন সেই অভিজ্ঞতাকে পুঁজি করে অটল মনোবল ও কঠোর পরিশ্রমে কারুপণ্য তৈরি করে পরিবারের 5 সদস্যের মুখে দুবেলা আহার তুলে দিচ্ছেন। এখন দেখে আসা যাক অন্ধরা কাজ করার শক্তি কিভাবে পান। 2003 সালে নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ড্যানিয়েল গোল্ডরেইক ও ইনগ্রিড এম কানিক্সের একটি গবেষণাপত্র। তাতে তারা এই সিদ্ধান্তে উপনীত হন যে অন্ধরা হাতের স্পর্শে সূক্ষ্ম পার্থক্য বুঝে কাজ করতে সক্ষম। আঙুলের ডগায় স্পর্শজাত অনুভব অন্ধদের মধ্যে অনেক বেশি। কিভাবে জীবনের এই দশা এলেন মৃত্যুঞ্জয়, শুনে আসা যাক তার মুখেই। মাথার থেকে 12 বছর বয়সে আমার বাম চোখ নষ্ট হয়েছে। পরে সিলেট গেছি, চিকিৎসা করছি, তখন ডাক্তারে কইছে না তোমার এই চোখটা নষ্ট হয়ে গেছে, এটা খামাইতে। পরে ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, আনছে, খাইছি। আর আস্তে আস্তে ডান চোখে ধরেছি। ডান চোখ যে সময় গেছে সময় 18 বছর। এরপর থেকে তো আমি বসে লই। কাজটা আমি শিখছি, আমি নিজের অভিজ্ঞতায় শিখছি। আগেও কিছু কিছু করছি, পরেও আমি মনে করছি যে না আমি আগেও করছি, ওখানে চেষ্টা করে দেখুন। তখন ওই নিজের অভিজ্ঞতায় চেষ্টা করে এসে কাজটা করতে চাই আমি। একটু সহায়তা পেলে জীবন সংসারের যুদ্ধ মৃত্যুঞ্জয়ের জন্য কিছুটা সহজ হতো। কষ্ট তো না নি, অসহায় পড়ছি, কাজ কাম করতে পারি না, ওর সংসার কোনো সাহায্য সহযোগিতা পাই না। অত নিজে পরিশ্রম কইরা বাসবাতের কাজ করে যতটুকু পারি। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইলে তো আমি একটু শান্তিতে থাকতাম পারি। মৃত্যুঞ্জয়ের কারুপণ্য তৈরির উপকরণ জোগাড় করে দেন তার মা সুচিত্রা বিশ্বাস। আগে তো একরকম ভাবে চলছে, এখন তো আর চলার কোনো পথই নাই। এখন তো আরো বেশি কষ্ট নয়, যে নিজের কষ্টই পালন করতো, কি তাদের বাচ্চার ওই কিভাবে কি করতো। এখন ওই যে উড়া বানা এটা কোনো বাজার খরচই চলে না। এইভাবে এখন তো দিন দিন তো তারও শৈল দৌড়ে আইতাছে, তো তার চলার কোনো পথই নেই, তো একবারে অসহায়। মৃত্যুঞ্জয়ের জীবন যুদ্ধের হৃদয় ছোঁয়া গল্প শোনালেন কর্ণগাঁও গ্রামেরই বাসিন্দা পরিমল দাস। আমরা গ্রামে পাগলা, পাশের গ্রামেও পাগলাই বাইরে ঘাট করলে কত কিছু দিয়ে শুরু আছে, কিন্তু আমরা এগুলো পাই না। বা ওদের মৃত্যুঞ্জয় আছে তারা কিছু পাই না, শুরু আছে সাহায্য চাই সরকারের কাছে। বাইনাঘাটের উপরে বাইনাঘাটে তো আমরা চলেন না। মৃত্যুঞ্জয়ের কথা পৌঁছে গেছে সুনামগঞ্জ জেলা প্রশাসনে। আবেদন করলে তাকে সহায়তা করা যেতে পারে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা যদি আবেদন হয় জেলা শহরের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে তার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং
এই সংক্রান্ত যে সকল এনজিও আছে তাদেরকে আমরা অনুরোধ করব যেন তার বিষয়টি তারা নজরে আনে এবং তার জীবন মান উন্নয়নে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ। বিজ্ঞানীদের মতে দৃষ্টিহীন হলেও মৃত্যুঞ্জয়রা হারে না যতক্ষণ সমাজ রাষ্ট্র তাদের হারিয়ে না দেয়। কাজের চাপ আর অভাবের সংসার নিয়ে দুশ্চিন্তায় মাঝে মাঝে ক্লান্ত বোধ করেন মৃত্যুঞ্জয়, তবে তিনি পরাস্ত নন। একটু সহানুভূতি আর সহযোগিতা পেলে হার না মানা লড়াইটা চালিয়ে যেতে চান মৃত্যুঞ্জয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।